অনেকদিন থেকে বগুড়া যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু কোনো এক কারণে বগুড়া যাওয়াই হচ্ছিল না। হুট করে আমার ছোট খালামণি এসে বলল, চল এখন ফ্রি আছি যেহেতু বগুড়া থেকে ঘুরে আসা যাক। তো আমি তো সেই খুশি, কারণ আমি অনেকদিন থেকে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার ছোট খালামণির ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না। তো আমরা বগুড়া যাচ্ছি ট্রেনে করে, কারণ আমি বাস জার্নি একদমই করতে পারি না। আর আজকে দুপুর 12টার দিক ছিল আমাদের ট্রেন, তাই আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। না জানি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করে আছে। যাই হোক, ট্রেন কারোর জন্য অপেক্ষা করে না, আমরাই ট্রেনের জন্য অপেক্ষা করি। এই তো ঠাকুরগাঁয়ের সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনে। তো এই প্রথম আমি বগুড়ায় যাচ্ছি, এবারই ফার্স্ট। এর আগে আমি কখনোই যাইনি। আর বগুড়ায় আমি যাচ্ছিলাম আমার সেজ খালামণির বাসায়, আর আমার পাশে আমার বোন বসে আছে, আমি তাদের বাসায় যাচ্ছি, কারণ সে আমাদের এখানে কয়দিন আগে এসেছিল ঘুরতে, তাকে রাখতেই মূলত যাচ্ছি। তো ঠাকুরগাঁয়ে এই সুন্দর রাস্তাগুলো উপভোগ করতে করতে আমরা চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে দেখি ট্রেন মামা এখন পর্যন্ত আসে নাই। তো ট্রেন মামা যখন জানতে পারলো আমি তার স্টেশনে এসে অপেক্ষা করছি, তখন সে চট করে চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। যাই হোক, মজা করলাম। আর এই তো একটু পরে ট্রেন ছেড়ে দেয়। আর আজকে ট্রেন জার্নিটা অনেক সুন্দর ছিল, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর বাইরে থেকে প্রকৃতির এত সুন্দর বাতাস আসছিল, মাশাআল্লাহ। ট্রেনের জানালা দিয়ে বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল। তো আমি এখানে একটা সুন্দর ভিডিও করছিলাম, আর এই তো দেখুন আমার খালামণি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ঘটায় দিল। আপনারাই দেখুন ট্রেনের জানালা দিয়ে বাইরের এই পরিবেশের ভিউটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। চারিপাশে সবুজ গাছপালা আর উপরে নীল আকাশ। সত্যি এই পরিবেশটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর, তাই না? আমি আর আমার বোন তো অনেক বকবক করতেছিলাম, আর এই বকবক করতে করতে আমাদের ক্ষুধা পেয়ে যায়, তাই আমরা দুজনে দুটো পপকর্ন নিয়ে নিই। আর পপকর্নটা খেতে অনেক মজা ছিল। আর একটু পরে আমরা পৌঁছে যাব পার্বতীপুর রেল স্টেশনে, এই জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। কেন এক্সাইটেড ছিলাম সেটাও আপনাদেরকে বলছি। আর এই তো দেখুন চলে এসেছি আমরা পার্বতীপুর রেল স্টেশনে। আমি অনেক এক্সাইটেড ছিলাম এই রেলওয়ে স্টেশনে ঝালমুড়ি খাওয়ার জন্য, কারণ আমি অনেকের মুখে শুনেছি যে এই রেলওয়ে স্টেশন ঝালমুড়ি নাকি অনেক ফেমাস, তাই তো আর মিস করা যাবে না, খেতেই হবে। শুধু যে পার্বতীপুরের ঝালমুড়ি ফেমাস তা কিন্তু নয়, এই মামাও অনেক ফেমাস। মামাকে আমরা কখন থেকে ডাকছি, মামা যে এত ব্যস্ত ঝালমুড়ি বানাতে, একের পর একজন এসে খালি নিয়ে যাচ্ছিল। এতক্ষণ ডাকার পরেও মামা যখন আমাদেরকে পাত্তাই দিচ্ছিল না, তখন আমরা হতাশ হয়ে ড্রিঙ্কও খেতে শুরু করি। আর একটু পরেই দেখি ট্রেনের ইঞ্জিন একাই ছুটে চলেছে, জানি না কার সাথে দেখা করতে যাচ্ছে বাবা, আমাদেরকে এখানে একা রেখে চলেই যাচ্ছে। ইঞ্জিন তো চলে গেল, আর অনেক অপেক্ষার পর মামা আমাদের ডাকে সাড়া দিয়েছে। আর এই তো আমরা ঝালমুড়িও নিয়ে নিলাম। আর সত্যি মানুষের মুখে যে শুনি এখানকার ঝালমুড়ি যে এত ফেমাস, আসলে এত পরিমাণের মজা ছিল কি বলবো। আমার খাওয়া বেস্ট ঝালমুড়ি ছিল। তো পার্বতীপুরে আসে ট্রেন ইঞ্জিন চেঞ্জ করে, যার কারণে এখানে 30 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। 30 মিনিট আমাদের কাছে বোরিং লাগেনি, ভালোই লেগেছে, কারণ আমরা অনেক এনজয় করেছি। এই ট্রেনটা যেহেতু ডাইরেক্ট বগুড়াতে যায় না, তাই আমাদেরকে সান্তাহারি নামতে হলো। আর 1 ঘন্টা পর এখান থেকে আমরা বগুড়া ট্রেন ধরবো। যেহেতু আমাদের কাছে 1 ঘন্টা আছে, তাই আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর একটু পরপর এই দিক দিয়ে ট্রেন যাচ্ছিল, কিন্তু সব ট্রেন যাচ্ছিল, আমাদের গন্তব্যের ট্রেন এখনো আসেনি। কেন জানেন? কারণ তার সময় হয়নি আসার। আর এই স্টেশনে তো একটু পরপরই ট্রেন যাচ্ছিল, কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই ট্রেনটা উল্টা কিভাবে যাচ্ছে। আপনার ভিডিওটা আরেকবার রিভার্স করে দেখুন, ট্রেনটা কিন্তু উল্টোভাবে যাচ্ছে। এখানে একটা অবাক করা কাণ্ড হলো, এত বড় রেলওয়ে স্টেশন, আশেপাশে অনেক দোকান রয়েছে, বড় বড় দোকানও রয়েছে, ফ্রিজও রয়েছে, কিন্তু কোনো দোকানে একটা আইসক্রিমও আমরা পাইনি। তো অতপর হতাশ হয়ে আমরা এখানে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি নিয়ে নিই, আর লাচ্ছি খেয়ে দিয়ে আমরা আবার রেল স্টেশনটা ঘুরে দেখছিলাম। আরেকটা কথা কি জানেন, আজকে আমি এই প্রথম রেলওয়ে ওভারব্রিজে উঠেছি। আর এই তো এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের 1 ঘন্টা কেটে যায়, আর আমাদের ট্রেনও চলে আসে। তো আমরা ট্রেনে উঠে বসে পড়ি। আর যেহেতু সন্ধ্যার আগে আগে ট্রেনটা আসে, চারপাশ অন্ধকার হয়ে এসেছিল, তো এই তো আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই এখান থেকে বুট আর পেয়ারা মাখাও নিয়ে নিই। আর একটু পরে আমাদের ট্রেনটাও ছেড়ে দেয়। সূর্যি মামা তো তার বাসায় চলে গিয়েছে, আর সাথে ঠান্ডা আবহাওয়ার ট্রেনে এই জার্নি সত্যি অনেক সুন্দর। আর এই তো সুন্দরী আমি, আমার কাছে আমি বিশ্ব সুন্দরী, আপনারা মানুন বা না মানুন, যাই হোক, তাও কিন্তু কমেন্টে মাশাআল্লাহ বলতে ভুলবেন না, বলে দিলাম। এত লং জার্নি হওয়ার সত্ত্বেও আমার কিন্তু একটুও খারাপ লাগেনি, একটু বোরিংও লাগেনি। কেন জানেন? কারণ আমি অনেক এনজয় করতে করতে এসেছি, প্রত্যেকটা মুহূর্ত আমি অনেক এনজয় করেছি। আজকে তো আমি আপনাদের সাথে ঠাকুরগাঁও টু বগুড়ার এই জার্নিটা শেয়ার করলাম। এখন তো কয়েকদিন আমি বগুড়াতেই রয়েছি, আর বগুড়া শহরে কোথায় কোথায় ঘুরতে যাব সেই সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দুটো পেজ রয়েছে, একটা ইফতিসাম সিনথিয়া আর একটা সিম্পলি সিনথিয়া, এই দুটো পেজে আমি ভিডিও শেয়ার করি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।